আমি একজন আপনার ভক্ত। আমার বাড়ি লালমনিরহাট জেলার 30 কিলোমিটার উত্তরে কালীগঞ্জ থানায়। আমি আগে মুরিদ হয়েছিলাম হলদিবাড়ি হুজুর কাদরিয়া তরিকার কাছে। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু বর্তমানে আমি গুদ্দিন সিং হুজুর আল্লাহ সিরাজুস সালিকিন মুরিদ। অতীব দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে বর্তমানে ওনাদের বাৎসরিক হিসেবে সোয়াবের টিভির অনুষ্ঠানে বক্তা ওয়াজ করেন এবং এলাকায় ওয়াজ করেন প্রজেক্টরের মাধ্যমে। তাই এখন করণীয় কি, দয়া করে সঠিক উত্তর উপকৃত করবেন। এখানে প্রথম প্রশ্ন হলো যে আপনার বিশ্বাব ইন্তেকাল করেছে, কোনো হক ইনসাব ইন্তেকাল করলে ওই হক অলির মতো তার আঙ্গিকে আরেকজন হক্কানি অলি খুঁজে বের করে তার কাছে বায়াত হওয়া ফরজ। তার সন্তানের কাছে হতে হবে বা তার জামাইয়ের কাছে হতে হবে, এরকম কোনো কথা কোরআনে নেই, হাদিসেও নেই। কোরআন হাদিসে আছে কুনু মা আস-সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে হতে হবে। তারপরে কোরআন শরীফে আবার বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হক্কানি ওলি খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত। তো কুনু মা আস-সাদিকিন আল্লাহ বললেন সত্যবাদী আল্লাহর সাথে হও, সূরা তাওবার 119 নম্বর আয়াত। এখানে তো বলেনি যে পীরের বেটার কাছে হতে হবে, এটা বলছে? পীরের বেটা তো ভুল করতেই পারে, বা পীরের জামাই ভুল করতেই পারে। এখন তো এক রকমের যারা সঠিক আলহামদুলিল্লাহ, যারা সঠিক আলহামদুলিল্লাহ তাদের আমি সমর্থন করি, কিন্তু পীরের বেটা হয়ে তার বাপের আদর্শ অনুসারে না চলে, হক পীরের বেটা তার বাপের আদর্শ অনুসারে না চলে, তার ভূমিকা কি? ছেলে যদি নবীরও ছেলে হয়, নবীর মত অনুসারে না চলে সে কাফের হয়ে মরে। তার প্রমাণ নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। তো কাজে পীরের বেটা তো নবীর বেড়াচ্ছে বড় না, কথা বলেন না কেন? পীরের বেটা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তাকে মানা যাবে না। এ কথা আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর কিবলা তিনি তার 25 নম্বর ওসিয়ত নামায় বলেছেন, আমার সন্তানও যদি আমার মাসলাক না মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়াও তা না চলে, তাকে আমার সন্তান হিসেবে তার কাছে বায়াতও হওয়া যাবে না, তাকে মানাও যাবে না। নাউজুবিল্লাহ। তো কাজে আপনি কোন পীরের মধ্যে আমি জানতে চাই না, আপনার পীরের নাম কি তাও জানা দরকার নেই আমার। যদি তিনি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে চলেন, সারা জীবন তার সাথে লেগে থাকবেন আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মতভাবে চলেন না, সেটা পীরের বেটা হোক আর পীরের খালু হোক, ও টেনশন নেই, ওকে তালাক দিয়ে দিতে হবে, একবারে তালাক, বাদ দেওয়া ফরজ। কারণ আল্লাহকে পাওয়ার জন্যই পীরের কাছে যাওয়া, নবীজিকে পাওয়ার জন্য পীরের কাছে যাওয়া। যে পীর ছবি ভিডিও টিভি করে, আল্লাহর কসম আসমান জমিন উল্টা পাল্টা হতে পারে, ও হক পীর হতে পারে না। কিয়ামত পর্যন্ত আমার টাইম রইল, একবার আমি চ্যালেঞ্জ করতেছি টিভি আলা পীরের পীর মুন্সি ও হক্কানি আলেম আর হক্কানি পীর দাবি করা দূরের কথা, সত্যিকারের মুসলিম প্রমাণ করা খুব কঠিন, মুসলমানই প্রমাণ করা সম্ভব নয়। কারণ ছবি ভিডিওর মধ্যে কতগুলা কাজ আছে। 1 নম্বর কাজ হলো দেখানো, মানুষ দেখানো প্রত্যেকটা আমল শিরক। 2 নম্বর কাজ হচ্ছে পরনারীকে পরপুরুষ দেখা, পরপুরুষ পরনারীকে দেখা। টিভি করলে এটা হবেই নাকি বলে যে ও মহিলা আমি তো পিসাব পুরুষ মানুষ, তোমরা যেন দেখো না, তাই বলে? বরং আর বলে টঙ্গীর ইস্তেমা যে দোয়াতে শরীক না হতে পারো, তারা টিভির পর্দায় দোয়া ধরো, আরো বলে দেয় টিভি দেখার জন্য। পিসাব যদি মহিলার থেকে নিজের চেহারা পাল্টেই রাখতো, তাহলে প্রজেক্টর দিয়ে মহিলাকে বলতো যে তোমরা আমাকে দেখো। এই জন্য বলছি বাবাজিরা, কোরআন সুন্নাহ মানার নাম ইসলাম। ইসলামকে কোনো পীর, এই জন্য তো পীরেরা এখন আমার দুশ্মনী শুরু করছে। এই পীরেরা মুফতি মুহাদ্দিস মুফাসসির যারা 22 নম্বর 2 নম্বরই কাম করে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, কিন্তু আমাদের কথাতে তারা ধরা পড়ে যাচ্ছে, যার কারণে মানুষের কাছে মুরিদের কাছে কয় উনি ভালো না, উনি ভালো না। এখন দুর্গন্ধ, কি দুর্গন্ধ যে ওনার কথা শুনলে আমার 2 নম্বরই ধরা পড়তেছে। তা কাজে আপনার 2 নম্বরই ধরা পড়লে আপনি ঠিক হয়ে যান, আপনি হক্কানি আল্লাহর ওলি হয়ে যান, তাহলে তো আপনার সব ঠিক থাকে, ঠিক না বেঠিক? তো কাজে এখানে সত্যের দুশ্মনী করে আপনি টিকবেন কেমনে? আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা আপনার 5 নম্বর রুকু আয়াত শরীফ নম্বর 42 আল্লাহ বললেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। আর সত্য তোমার ব্রেন সায় দিচ্ছে, কিন্তু তোমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, 2 নম্বরই স্বার্থের বিরুদ্ধে। এই 2 নম্বরই স্বার্থের পক্ষে হয়ে দলের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নফসের গোলামি করতে গিয়ে সত্য জিনিসটাকে গোপন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে বাতিল কোম্পানিরা এই কাজটাই করতেছে, তার সাথে সাথে অনেক পীরেরাও তাই শুরু করছে। আশরাফ সিদ্দিকীর কথা মানা যাবে না, কারণ আমার 2 নম্বরই ধরা পড়তেছে, আমার কাপড় চোপড় খুলে যাচ্ছে। তো কাজে আপনি যে পীরের মুরিদ হন, তিনি যদি ছবি ভিডিও করে, তাকে বাদ দিয়ে আরেকজন হক্কানি ওলি আলের কাছে বায়াত হওয়া ফরজ।
সেটা আমার কাছে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো একজন ওলিকে খুঁজে বের করে।